বন্ধুরা, পাঞ্জাব কিংসের বিরুদ্ধে এই হারের পর লখনৌ সুপার জায়ান্টসের অবস্থা এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে তাদের প্লে অফের স্বপ্ন এখন কার্যত ভেঙে পড়ার মুখে। এই ম্যাচটা শুধু একটা সাধারণ হার নয়, বরং পুরো টুর্নামেন্টে টিকে থাকার লড়াইয়ের জন্য ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই ম্যাচ শেষ হবার পর সবচেয়ে বেশি যেটা নিয়ে আলোচনা হচ্ছে সেটা শুধু স্কোর লাইন নয়, বরং ঋষভ পান্তের সেই হতাশ মুখ, যেটা পরিষ্কার করে দিয়েছে এই হারটা দলের ওপর কতটা প্রভাব ফেলেছে। এই ম্যাচে পাঞ্জাব কিংস প্রথমে ব্যাট করতে নেমে 254 রানের বিশাল স্কোর দাঁড় করায়। টি20 ফরম্যাটে এমন স্কোর খুব কমই দেখা যায়, আর এত বড় টোটাল উঠেই বোঝা যাচ্ছিল যে ম্যাচটা লখনৌয়ের জন্য সহজ হতে যাচ্ছে না। পাঞ্জাবের এই বিশাল স্কোরের পেছনে সবচেয়ে বড় ভূমিকা ছিল প্রিয়াংশ আরিয়ার, যিনি 93 রানের অসাধারণ ইনিংস খেলেন। তার ব্যাটিংয়ে ছিল আত্মবিশ্বাস, নিখুঁত টাইমিং আর একের পর এক আক্রমণাত্মক শট, যার ফলে লখনৌয়ের বোলাররা কোনোভাবেই তাকে থামাতে পারছিল না। শুধু তাই নয়, তাকে দারুণভাবে সাপোর্ট দেন কুপার কনলি, যিনি 87 রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন। এই দুই ব্যাটসম্যান মিলে এমন একটা পার্টনারশিপ গড়ে তোলেন যা ম্যাচের গতিপথ পুরোপুরি বদলে দেয়। তখন থেকেই মনে হচ্ছিল পাঞ্জাব এই ম্যাচটা নিজেদের দখলে নিয়ে নিয়েছে। বন্ধুরা, 255 রান তাড়া করা যে কোনো দলের জন্যই কঠিন, কিন্তু যখন পরিস্থিতি ডু অর ডাই, তখন এই টার্গেট আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। লখনৌ সুপার জায়ান্টসের সামনে ছিল 255 রানের লক্ষ্য, যেখানে শুধু জিতলেই হতো না, বরং প্লে অফে টিকে থাকার আশাটাও বাঁচিয়ে রাখতে হতো। কিন্তু ম্যাচ যত এগোতে থাকে ততই লখনৌয়ের উপর চাপ বাড়তে থাকে। প্রতি ওভারের সঙ্গে বাড়তে থাকে রিকোয়ার্ড রান রেট, আর অন্যদিকে পাঞ্জাব কিংসের খেলোয়াড়দের আত্মবিশ্বাসও আকাশ ছোঁয়া হয়ে যায়। মাঠে তাদের বডি ল্যাঙ্গুয়েজ ছিল একেবারে আলাদা, তারা যেন জানতো এই ম্যাচ তাদের হাতের মুঠোয়। অন্যদিকে লখনৌয়ের খেলোয়াড়দের মুখে ছিল চাপ আর হতাশার ছাপ। এই ম্যাচের সবচেয়ে বড় হাইলাইট ছিল প্রিয়াংশ আরিয়ার ইনিংস। তার 93 রান শুধু একটা সংখ্যা নয়, বরং এটা ছিল এক ধরনের আধিপত্য, যেখানে তিনি লখনৌয়ের বোলিং আক্রমণকে পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে আসেন। তার প্রতিটা শটেই ছিল আত্মবিশ্বাস এবং স্পষ্ট পরিকল্পনা। অন্যদিকে কুপার কনলিও দেখিয়ে দেন যে পাঞ্জাবের ব্যাটিং লাইন আপ কতটা শক্তিশালী এবং ভারসাম্যপূর্ণ। ম্যাচ শেষে ঋষভ পান্ত তার প্রতিক্রিয়ায় বলেন, এই ম্যাচে পাঞ্জাবের জন্য শুধু 2 পয়েন্ট নয়, বরং আমাদের জন্য এটা প্লে অফের দৌড় থেকে ছিটকে যাওয়ার মতো একটা মুহূর্ত। তিনি স্বীকার করেন যে এই মরশুমে তাদের দল প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেনি, এবং সেটাই এখন তাদের সবচেয়ে বড় হতাশার কারণ। তিনি আরও বলেন, আজ আমরা আয়ুষ বদনির সঙ্গে ইনিংস শুরু করেছিলাম এবং শুরুটা খারাপ ছিল না, কিন্তু ভিতরে ভিতরে আমরা বুঝতে পারছিলাম যে এই ম্যাচটা সহজ হবে না। আমরা যতবার চেষ্টা করেছি প্রিয়াংশ আরিয়াকে থামানোর, সে ততবারই আরও শক্তিশালীভাবে ফিরে এসেছে। পান্ত বলেন, যখন ম্যাচের প্রথম বলেই মোহাম্মদ শামি প্রভু সিমরান সিংকে আউট করেছিলেন, তখন মনে হচ্ছিল হয়তো ম্যাচে একটা টার্নিং পয়েন্ট আসতে পারে, কিন্তু আমরা বুঝতে পারিনি যে পরের দুই ব্যাটসম্যান কুপার কনলি এবং প্রিয়াংশ আরিয়া এভাবে ম্যাচটা আমাদের কাছ থেকে কেড়ে নেবে। তিনি আরও যোগ করেন যে শ্রেয়াস আইয়ারের অধিনায়কত্ব এই ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। যখন লখনৌয়ের ব্যাটিং কিছুটা গতি পাচ্ছিল, তখন আইয়ার সঠিক সময় সঠিক বোলার এনে উইকেট তুলে নেন এবং ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখেন। ঋষভ পান্ত বলেন, এই হারটা সত্যিই হতাশাজনক এবং লজ্জাজনক, কিন্তু একই সঙ্গে এই ম্যাচ থেকে অনেক কিছু শিক্ষার আছে। তিনি এটাও জানান যে ম্যাচের পর প্রীতি জিন্তার সঙ্গে তার কথা হয়েছে এবং তিনি তাকে এই জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন। তো বন্ধুরা, পাঞ্জাব কিংস যেভাবে এই মরশুমে পারফর্ম করছে, তাতে এখন মনে হচ্ছে তারা খুব দ্রুতই প্লে অফে জায়গা নিশ্চিত করে ফেলতে পারে এবং হয়তো প্রথম দল হিসেবেই কোয়ালিফাই করবে। এখন আপনাদের কাছে প্রশ্ন, ঋষভ পন্ত যা বলেছেন আপনারা কি তার সঙ্গে একমত, নাকি আপনাদের মতে লখনৌ এখনও কামব্যাক করতে পারে? অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। ধন্যবাদ সকলকে।